আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। ও আমার উম্মতরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, সেই ব্যক্তি সেই জাতির দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে তার হাসর নাসর হবে সেই জাতির সঙ্গে, তাহলে জান্নাত তার সৌভাগ্যে আর মিটবে না। সেজন্য মুসলিম যুবক, মুসলিম উম্মাহ, আপনি আমাকে খুব সতর্ক হতে হবে। মুসলমান দেশের মধ্যে হিন্দুয়ানিরা, নাস্তিকবাদীরা, তারা সংস্কৃতির নামে চালায়া দিচ্ছে অপসংস্কৃতি। কথা বলেন ঠিক না ব্যাটি? তারা আজকে শীর্ষযুক্ত কথাকথিত মঙ্গল শোভাযাত্রা নামক হিন্দুয়ানি সংস্কৃতি, যেটা মুসলমান সমাজের মধ্যে, মুসলিম দেশের মধ্যে তারা সংস্কৃতি নামে চালায়া দিচ্ছে, কিন্তু এইটা মুসলমানদের সংস্কৃতি না, এইটা মুসলমানদের সংস্কৃতি উৎসব হতে পারে না, এটা হিন্দুয়ানি নাস্তিকবাদীদের সংস্কৃতি উৎসব। তাই আমাদের মুসলিম উম্মাদেরকে, মুসলমান যুবকদেরকে, মুসলমান সন্তানদেরকে এই হিন্দুয়ানি সংস্কৃতি, পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা নামক ভণ্ডাম থেকে, সভ্যতার নামে অসভ্যতা থেকে আমাদের মুসলিম যুবকদেরকে এটা বিরত থাকতে হবে এবং আমাদেরকে এটা পালন করা যাবে না, কেননা মুসলমানদের উৎসব এইটা হতে পারে না। আল্লাহর নবী বলেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। মুসলমানদের উৎসব দুইটা, একটা ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই দুইটা ব্যতীত মুসলমানদের আর কোনো উৎসব নাই। তাহলে পহেলা বৈশাখ এটা মুসলিম উম্মার সংস্কৃতি না। আমরা এত মিসকিন হই নেই, ফকিন্নি হই নেই যে বিজাতিদের সংস্কৃতিকে আমাদের গ্রহণ করতে হবে। যদি কোনো মুসলমান যদি পহেলা বৈশাখ পালন করে,